দিয়ে চালিত সকলকে স্বাগত। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ভারতের জাতীয় ফুল পদ্ম। পদ্ম নিয়ে আমি বলছি। পদ্ম বর্ষার পরই শরতের আগমনে বাংলার পুকুর, খাল, বিল, দিঘি, জলাভূমি পদ্ম ফুলে ভরে যায়। ভারতের প্রায় সর্বত্রই জন্মায়, এমনকি ভূস্বর্গ কাশ্মীর উপত্যকায় ঝিলাম ও জিলাহ্রদে পদ্মের দেখা মেলে। পদ্ম বর্ষজীবী জলজ উদ্ভিদ। শেকড় ও কন্দ জলের নিচে পাঁকে ডুবে থাকে, পাতা জলের উপর ভাসে এবং লাল সমেত পাতা ফুলের মতো উপরে উঠে থাকে। পদ্ম ফুল সাদা ও লাল রঙের দেখা যায়। অনেক সময় নীল শালুক ফুলকে নীল পদ্ম বলে নির্দেশ করা হয়, কিন্তু আসলে এটি পদ্ম ফুল নয়। রামায়ণে বর্ণিত শ্রীরামচন্দ্র দেবীকে যে নীলপদ্ম অঞ্জলি দিয়েছিলেন তা এখনও দৃষ্টিগোচর হয়নি। শালুক ও পদ্ম একই ফ্যামিলি, নিমফিয়াসিভুক্ত, একই পরিবারভুক্ত জলজ উদ্ভিদ। শালুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নাউচালি, ইংরেজি নাম ওয়াটার লিলি। পদ্মের বৈজ্ঞানিক নাম নেলম্বিয়াম, ইংরেজিতে লোটাস বলা হয়। পদ্মকে নানাভাবে ডাকা যায়, যেমন সাদা পদ্মকে পুণ্ডুরি, লাল পদ্মকে কোকোনট বলা হয়। তাছাড়া পদ্মকে ললিম, অরবিন্দু, মহৎফল, সহস্রপত্র, কমল, শতপত্র, শতদল, কুশেকয়, পঙ্কজ, অরম্ভ, সংস্কৃতে কমলাম, হিন্দুস্তানে মহারাষ্ট্রীয় কমল বলা হয়। পদ্ম ভারতের জাতীয় ফুল এবং আধ্যাত্মিক বিকাশের দত্তক। ধর্মীয় সংস্কৃতি চিন্তার পদ্মফুল একটি দেশ ও সমাজের বিশেষ প্রতীক হতে পারে। তা বিশ্বে অনন্য দেশ থেকে মুগ্ধ হয়েছে। এমনকি ভারতের সংস্কৃতিতে এই ফুলটি অকপটে স্থান পেয়েছে। এই ধরনের সম্মান বোধ হয় আর অন্য কোনো ফুলের ভাগ্যে জোটেনি। ভারতীয় যোগশাস্ত্র মতে ষষ্ঠ চক্রের কথা বর্ণনা করা হয়েছে। তাকে ষটচক্র বা পদ্ম বলে অভিহিত করা হয়েছে। মূলাধার পদ্ম। এই মূলাধার পদ্ম গুজ্জ দেশের ঊর্ধ্বভাগে চারিদল বিশিষ্ট। তাছাড়া পদ্ম ফুলের অনুকরণে পায়ের পাতা ভাঁজ করে বসে বা উপবেশন করে যে যোগ আসন বা যোগ ব্যায়াম করা যায়, এক্সারসাইজ, সেই আসনের নামও পদ্মাসন ডাকা হয়েছে। বিষ্ণু পুরাণে ভারতভূমিকে একটি পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। মধ্য ভারত পদ্মকোষ, বীজকোষ বা কর্ণিকা, উত্তর ভারত পাবড়ি, দক্ষিণ ভারত লাল ও পূর্ব পশ্চিম ভারত হচ্ছে পদ্ম ফুলের পাতা। পদ্ম জলাশয়ী নারায়ণের নাভি কমল থেকে নির্মল নিখিল সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মার উৎপত্তি। আর পালনকর্তা শ্রী বিষ্ণুর 4 হাতে, এক হাতে তার প্রিয় পদ্ম ফুল। সংহারের দেবতা মহেশ্বর ধ্যানমগ্ন শিবকে পার্বতী দেবী পদ্ম ফুল দিয়ে পূজা করেছিলেন। ভগবান বিষ্ণুর নাভিতে পদ্ম গাছে আছে বলে তার এক নাম পদ্মনাভ। শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারের আগে পম্পা সরোবরের পদ্মের কুঁড়ি দেখে বিজয় অভিযানের সংকল্প গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে দেবী দুর্গার অকাল বোধনে শ্রীরামচন্দ্র শুভ বিজয়ের দত্তক পদ্মের অঞ্জলি দিয়েছেন। শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণকে বলা হয় পদ্ম আঁখি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী হচ্ছে শ্বেত শতদলবাসিনী। তার পূজায় শ্বেতপদ্ম ব্যবহার করা হয়। ধনলক্ষ্মী পদ্ম ও অঙ্কুশ ধারিণী এবং পদ্মাসনে উপবিষ্টা। পদ্মমণি লক্ষ্মীর নিত্য নিবাসস্থান। তিনি স্বয়ং কমলা। মা গঙ্গা দেবীও শ্বেতপদ্ম ধারিণী। বৈদিক সাহিত্যে উপনিষদগুলিকে পদ্মের উপমান মানে অনেক গৃঢ় তত্ত্বকথা আভাসিত। ভগবান
বুদ্ধ সুদাস নামে এক ভক্তের নিবেদন করা পদ্মে অঞ্জলিকে অলৌকিকভাবে ধর্মচক্র রূপায়িত করেন এবং তার মাথায় পিছনে পদ্মের পাপড়িযুক্ত চক্রকে রক্ষা করেন। পদ্মা বেদির মূলে পদ্মাসনে বসে থাকা বুদ্ধমূর্তি পিছনে তাই সেই পদ্মচক্র দেখতে পাওয়া যায়। বৌদ্ধ ধর্মে পদ্ম পবিত্র বুদ্ধ প্রতীক, তার প্রিয় ফুল পদ্ম। তাই বৌদ্ধ স্তূপ গুহা মন্দিরে পদ্মের ভাস্কর্য, তার চিত্র, পদ্মবেদী স্তম্ভ দেখা যায়। তিব্বত পদ্ম বুদ্ধ প্রতীক রূপে পূজিত ও রূপায়িত হয়েছে। কথিত আছে বুদ্ধ জন্মাবার আগে তার মাথা দেবী মায়াদেবী স্বপ্নে শ্বেতপদ্মের দর্শন করেছিলেন। হরপ্পা, মহেঞ্জোদারো, অজন্তা, ইলোরা গুহাচিত্র, মন্দির ভাস্করে পদ্মফুলের রূপায়ণ, বিশেষ করে মৃৎপাত্রের গায়ে আঁকা অলঙ্করণ আমরা দেখতে পাই। পদ্মফুলের আবাস, আমাদের নানা উৎসব পদ্মফুলের মালা তোড়া দিয়ে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ আর মৃতদেহ। তাছাড়া এই ফুল তার শ্রী ও সৌন্দর্য নিয়ে নানা ধর্মের নানা বর্ণের মানুষে মন ভুলিয়েছে। এমনকি একটা রাজনৈতিক দলের প্রতীক চিহ্নে রূপ নিয়েছে। প্রাচীনকাল থেকে ভারতে সাহিত্যিক, কবি, লেখকের রচনায় পদ্মের উপমা বহুল পরিমাণে স্থান পেয়েছে। প্রাচ্য প্রতীচ্যে পদ্ম মানুষের প্রিয় পবিত্রতা, সৌন্দর্য, বিজয়, নবজন্ম, রাজকীয় গৌরবের বার্তা বহন করে আনে পদ্মফুল। উদ্ভ্রান্ত সেই আদিম যুগেও ছিল পদ্মের কদর। পদ্ম নবজন্মের প্রতীক, কারণ বর্ষার ঠিক আগেই জলাশয়ে পাঁকের মধ্যে গজিয়ে ওঠে পদ্মফুল, জলের বার্তা বহন করে আনে। পশু পাখি, গুল্ম লতাদি পদ্মের অঙ্কুর দেখে বুঝতে পারে বর্ষার আর দেরি নেই। জলের অপর নাম জীবন। গ্রীষ্মের দাবাদয়ে প্রাণদায়ী জলের ধারার প্রকৃতি আবার জেগে ওঠে। ঈশ্বরের দান এই পদ্ম। ফুটে ওঠে পদ্মফুল থেকেই স্বস্তিক চিহ্নটি সৃষ্টি হয়েছিল। দেবদেবীর বন্দনায় আমরা এই ফুল ব্যবহার করি। পূর্ণ গর্ভবতী গর্ভস্থ শিশুকে তুলনা করা হয়েছে অপুষ্টিত পুষ্টি পদ্মের সঙ্গে। হ্যাঁ, স্পষ্ট। এমনকি পদ্ম শোভিত পুষ্করিণীর জল ব্যবহার করা হয় ত্বক এবং পরিচর্যার কাজে। তাছাড়া পদ্মের গুণ শীতবীর্য, বর্ণপ্রসাদক ও মধুর রস, রক্তজ রোগ, কফ, দাহ, সোম, পিত্ত, পিপাসা নাশ করে। মূত্রকিচ্ছ, অশ্ব প্রভৃতি পদ্মমধু শীতবীর্যে ত্রিদোষ নাশ করে। সর্বপ্রকার চোখের রোগে পদ্মমধু ব্যবহার করলে চোখ ভালো থাকে। হ্যাঁ, রক্ত বন্ধ করে, বিভিন্ন জায়গা থেকে গর্ভে স্থাপন করে। দার্শনিক দিক থেকে পদ্মফুলকে বহুভাবে ব্যাখ্যা করা হয়েছে। এমনকি দার্শনিকরা তাকে অনেক উঁচু স্তরে স্থাপন করেছেন। তারা মনে করতেন একটি পদ্মের জীবনচক্র দিয়ে একটি মানুষ কিভাবে দেবত্ব লাভ করতে পারে তার সহজ ব্যাখ্যা করেছেন। যেমন পদ্ম জন্মায় পাঁকে, পাঁকের নিচে থেকে সে ধীরে ধীরে উপড়ে ওঠে। যত সে উপড়ে উঠতে থাকে তত সে সূর্যের কিরণ পায়। মানুষও ঠিক এইভাবে সব পাঁক থেকে উঠতে থাকে। তারপর পদ্ম পাতার যতই জল লাগুক না কেন তা পাতার গায়ে লাগে না। ঠিক তেমনিভাবেই মানুষকে সমাজের মধ্যে থেকেও কালিকা মুক্ত করতে পারে হতে হবে মানুষকে। পদ্মের পাঁক মানুষের অজ্ঞতা এবং পদ্মের পুষ্পকে বলা হয় জ্ঞান, যা মানুষকে দেয় চেতনা। পদ্মের মূল, লাল পত্র ও ফুল এই সমস্ত অংশ সংযুক্ত থাকে। পদ্মকে পণ্ডিতগণ পদ্মিনী, বিশিনী, ললিনী ও কমলিনী প্রভৃতি নামকরণ করেছেন। বিভিন্ন দেশের লোককথায় পদ্মফুলের নানা গল্প রচনা করা হয়েছে। দার্শনিক মতে শ্বেতপদ্ম সত্যের আইন ও নিয়ম কানুন। তন্ত্র সাধনার ক্ষেত্রে পদ্মফুল অপরিহার্য। এইভাবেই পদ্মফুল নিয়ে কত যে বর্ণনা রয়েছে তা অগন্তি। পদ্মফুল নিয়ে বললাম, এর আগে ভুল ত্রুটি হয়েছে অনেক। পদ্মফুল দ্বিতীয় পর্ব বলা হয়ে গেছে। প্রথম পর্ব
ভিডিও হয়নি বলে আবার এখন করা হলো পদ্ম ফুল। পদ্ম ফুলে চান করছি, পদ্ম পুষ্কুরে। বাবা রে, সালা ভগবান সব দিচ্ছে গো। গঙ্গা গোদাবরী অমৃত বাহিনী ত্রিভুবন তারিণী, জয় গঙ্গা দেবী। স্নান হয়ে গেল, ভোর 4টা এখন করলো। জয় ঠাকুর।
পদ্মফুল নিয়ে বললাম, এরপরে শালুক ফুল নিয়ে বলবো। বাংলার জাতীয় পুষ্প, বাংলাদেশের পরপর ভারতবর্ষে যত ফুল ফল বিভিন্ন দিক দিয়ে উপকারিতার কথা বলবো। সূর্য প্রণাম। আমাদের শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম দেখে নিন। জয় জয় রামকৃষ্ণ। আমাদের মেন সদর গেট। পরিবেশ ফুলের মনে, আজ যে ফ্লাওয়ার গার্ডেন, ফুলের বাগান, ফুলের সৌন্দর্য দেখুন। ভিঙ্গরাজ ফুল, এখানে সব ভিঙ্গরাজ 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 ফুল ফুটেছে।
ফুলেরই ফুটেছে। জয় বলু জয় বলু। এই সব ফুল ফুটেছে, সব দেখো আমাদের বাগানে বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে। চেঁচাচ্ছে সব। জয় গুরু। গাছপালা দেখুন, বিভিন্ন ধরনের ফুল গাছ, সমস্ত কিছু গাছ আছে দেখেন। জয়গুরু আশ্রম শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম থেকে এই ভিডিও করা হচ্ছে। আশ্রমে শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম শাশ্বত ভারত সংঘ। আমি শ্রী বেচারাম বাগ বলছি, আমতা হাওড়া, আমতা খোসালপুর, আমতা হাওড়া। আমতা হাওড়া থেকে এই আমাদের আশ্রমের পদ্মদিঘি, লাল শালুক ফুলও ফুটেছে, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন গাছগাছালি নিয়ে বলবো, সমস্ত ফুল বলা হচ্ছে। স্নানও করলাম পুকুরে, সব কিছু। পাগল গাছ ম্যাটটি, টেরেকোটা এলাটা গাছ। টেরেকোটা এলাটা দেখালাম, এই গাছ টেরেকোটা এলাটা। বিভিন্ন গাছের পাতার সাথে কোনো পাতার মিল নেই। দারুচিনি গাছ, লাউ গাছ, পুকুরে চান তো করাই হলো। আম গাছ ছাতে, বাগানে সব দেখা যাবে। রক্ত চন্দন, শ্বেত চন্দন পরে দেখাবো। কৃষ্ণবট, ফাইকাস কৃষ্ণা বৈজ্ঞানিক নাম। এই কৃষ্ণবট মাকম চুরি করে রেখেছিলেন, রাখতেন মাকম। তমাল গাছ, কৃষ্ণ দুটো গাছের ওপর লীলা করেছেন। কেলি কদম সারা বছরই কদম ফুল হয়, আর আমি একটু দেখাচ্ছি। তমাল গাছ, তমালীয় তমাল গাছ। তমাল গাছটা বড় জঙ্গল হয়ে গেছে, কি করে দেখাই। তমাল গাছ,
তমাল গাছ দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে, সব গাছ মরে যাচ্ছে সব। ছাতে যাই, তমাল ইয়া তমাল। ধান কক্ষ এলাম। আমলকি গাছ, এই আমলকি গাছ, এইটা আমলকি গাছ। আর শেষ হয়ে গেছে।